মর্নিং সকার পরিচালিত 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট 2 দিন ব্যাপী যেটা চলছিল, আজ তার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা হয়ে গেল। তার বিষয়ে আমি বিস্তারভাবে আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। আমি আমার ডাঙ্গাপাড়া একতার সংঘের মেন্টর হিসেবে উপস্থিত ছিলাম এবং মাঠে উপস্থিত ছিলেন সমস্ত ডোনাররা এবং উভয় দলের সকল সদস্যরা। রাজুদা উপস্থিত ছিল, রাজেশও আমাদের উপস্থিত ছিল। রাজেশ এখন খেলছে না, বা দেব এবং পাইকার আমাদের 3-4 জন প্লেয়ার খেলছে না। তাদের একটু ফিজিক্যাল ট্রেনিং আছে সামনে, ওর জন্য তারা একটু রেস্টে আছে। পরে তাদের ট্রেনিংগুলো হয়ে গেলে অবশ্যই তারা খেলবে। এবং রেফারিতে রয়েছে প্রশান্ত, নন্দ, বঙ্কিম, মন্তোষ, 4 জনই আমার বন্ধু এবং ডুয়ার্স রেফারি অ্যাসোসিয়েশনের মেম্বার। তো মাঠে আমরা উপস্থিত, আমাদের একদম সম্পূর্ণ হোম টিম এবং অপোনেন্ট যে টিম শিলবাড়িহাট, পলাশবাড়ি, তারা টিমটাকে সুন্দর বানিয়েছে খেলার জন্য। যাই হোক, আমাদের ফুটবল ময়দান শিলবাড়িহাট ফুটবল ময়দানে তো খেলার রেজাল্ট হিসাবে আমরা হেরে গিয়েছি 2-0 গোলে। একটা গোল 5 মিনিটের মধ্যেই হয়ে যায়, আর দ্বিতীয় গোলটা ফাউলের জন্য প্ল্যান্টির মাধ্যমে তারা স্কোর করে। কিন্তু আমি খুবই খুশি আজকের খেলায়, আমি একদম খুশি আছি, কারণ আমি যে আশা করেছিলাম টিমের কাছে সেই আশাটা পূর্ণ হয়েছে। তারা ভালো খেলেছে, স্কোর অনেক সময় ভালো খেলার পরেও স্কোর হয় না, গোল হয় না। আমরাও সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেটাকে আমরা স্কোর করতে পারিনি। এবং মাঠে উপস্থিত ছিল আজকে আমাদের ভাই অজয় কার্জি। সে কলকাতায় একটা বড় ক্লাবে খেলে, সে বাড়িতে আসছে আজকেই কিন্তু আমাদের টিমেই সে খেললো। রাজেশ সবাইকে ভুলগুলো ধরিয়ে দিল যে এগুলো সংশোধন করতে হবে। আর আমিও মেন্টর হিসেবে চেষ্টা করব যে সমস্ত ভুলগুলো হয়েছে সবাইকে বোঝানোর। তবে খেলা ভালো হয়েছে, সুন্দর রেফারি ছিল, সুন্দর কমিটি, এবং আমাদের এই পূর্ব কাটালবাড়ি অঞ্চলের দর্শকরা অবশ্যই সকলে অসাধারণ। সুন্দরভাবে তারা খেলা দেখেছেন এবং কমিটিকে সহযোগিতা করেছেন, সুন্দরভাবে খেলাটা শেষ হয়। এবং আমাদের টিমের উপরও আমি খুবই খুশি পারফরমেন্সে। স্কোরে হারজিত তো আছেই, কিন্তু